আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছে। অনুশীলনে 1.2 নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমরা ইতিমধ্যে তোমাদের মূল বইয়ের অনুশীলনে 1.2 সকল অঙ্ক শেষ করে ফেলেছি। আজকে থেকে আমরা তোমাদের এমসিকিউ অঙ্ক শুরু করব। এখান থেকে আমরা টোটাল এমসিকিউ এর উপর 3টা ক্লাস নিব। 3টা ক্লাসে আমরা 3 6 18টা এমসিকিউ করব এবং 18টা এমসিকিউ এর মধ্যে এই অধ্যায়ের যত ধরনের এমসিকিউ এসেছে বা আসতে পারে কভার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আশা করি তোমাদের ক্লাসটি ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। আমাদের প্রথম যে অঙ্কটি দিয়েছে সেটা বলছে 3, 12, 15, 21 এর সাধারণ গুণনীয়ক কোনটি? সাধারণ গুণনীয়ক মানে, গুণনীয়ক মানে আমরা কিন্তু জানি যে যেই সংখ্যা দিয়ে ওই সংখ্যাটিকে ভাগ করা যায়। তার মানে 3 এর গুণনীয়ক কি কি হবে? কোন কোন সংখ্যা দিয়ে 3 কে ভাগ করা যায়? 1 আর 3 দিয়ে। এছাড়া তো 3 কে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তাহলে 3 এর গুণনীয়ক দুইটা, 1 আর 3। তাহলে সাধারণ অর্থ হচ্ছে যেই গুণনীয়কটা দিয়ে সকলকেই ভাগ করা যায়। তাহলে দেখো এখানে যে অপশনগুলো দিয়েছে আমার, 3 কে ভাগ করা যায় 1 আর 3 দিয়ে। দেখো 3 আছে, তাই না? এবার দেখি 3 দিয়ে সকলকে ভাগ করা যায় কিনা। 3 দিয়ে 12 কে ভাগ করা যায়, 3 দিয়ে 15 কে ভাগ করা যায়, 3 দিয়ে 7 কে ভাগ করা যায়। তাহলে 3 কিন্তু সকল যে সংখ্যা এখানে আছে সকল সংখ্যার একটা সাধারণ গুণনীয়ক। ওকে, তাহলে আমরা অ্যান্সার বলতে পারি কি 3। এখন 6 হবে না কেন? 6 দিয়ে তুমি 12 কে ভাগ করতে পারো, 6 দুগুণে 12। কিন্তু 6 দিয়ে তুমি 3 কে 15 দিয়ে 21 কে ভাগ করতে পারবে না। তাহলে বাকি সংখ্যাগুলো সাধারণ গুণনীয়ক 6 9। 2 দিয়ে তুমি 12 কে ভাগ করতে পারবে, কিন্তু 2 দিয়ে 15 21 3 কে ভাগ করতে পারবে না। 5 দিয়ে তুমি 15 কে ভাগ করতে পারবে, বাকি সংখ্যাগুলো ভাগ করতে পারবে না। সকল সংখ্যাকে ভাগ করতে পারবে 3 দিয়ে। তাহলে 3 হচ্ছে সকল সংখ্যা সাধারণ গুণনীয়ক। আশা করি বুঝতে পেরেছো। ওকে, এখন পরের অঙ্কটি আমরা দেখি যে নিচের কোনটি মৌলিক সংখ্যা। দেখো এখানে 4টি মৌলিক সংখ্যা দেওয়া আছে। এই মৌলিক সংখ্যা কোনটি মৌলিক হবে আমরা কিভাবে বুঝবো? আমরা যে বিভাজ্যতার সূত্র শিখেছি সেই বিভাজ্যতার সূত্র এখানে অ্যাপ্লাই করব। কিভাবে? দেখো প্রত্যেকটি সংখ্যাই বিজোড় সংখ্যা, 2 দ্বারা ভাগ যাবে না। এখন দেখতে হবে 3 দ্বারা ভাগ যায় কিনা। 3 দ্বারা ভাগ যায় কিনা সূত্র কি? সংখ্যার অঙ্কগুলোর যোগফল। তো দেখো এই যে 111 এর অঙ্কগুলোর যোগফল 1 আর 1 আর 1, এই তিনটা এক যোগ করলে হয় 3। দেখো অঙ্কগুলোর যোগফল 3, যেটা 3 দ্বারা বিভাজ্য, তার মানে এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। তাহলে কিন্তু এর মৌলিক সংখ্যা নয়। খ দেখি আমরা 3 আর 2 5 আর 1 6, 123 এর সংখ্যার অঙ্কগুলোর যোগফল হচ্ছে 6, 3 দ্বারা বিভাজ্য, তাহলে এটাও মৌলিক সংখ্যা নয়। 129 দেখি 9 আর 2 11 আর 12, 12 কে 3 দ্বারা ভাগ করা যায়, তাহলে এটাও মৌলিক সংখ্যা নয়। দেখো 131, 3 আর 1 4, 4 আর 1 5, 5 কে তো 3 দ্বারা ভাগ করা যাচ্ছে না, তাহলে এটা মৌলিক সংখ্যা। তাহলে আশা করি বুঝতে পেরেছো। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, আচ্ছা আমরা তো 3 দ্বারা ভাগ করে দেখলাম যাচ্ছে না, এখন যদি এরকম হতো যে একে 3 দ্বারা যাচ্ছে না, একে যাচ্ছে, একে যাচ্ছে, একে 3 দ্বারা যাচ্ছে না, দুইটা সংখ্যা পেয়ে গেছি যারা 3 দ্বারা যাচ্ছে না, তখন কি করব? তখন আমাদের পরের যে মৌলিক সংখ্যা আছে 5 দ্বারা দেখতে হবে, 7 দ্বারা দেখতে হবে, বা 6 দ্বারা, 6 মৌলিক সংখ্যা নেই কিন্তু 6 দ্বারাও আমরা দেখতে পারি। ওকে, তাহলে পরের মৌলিক সংখ্যা 5 7 11 এই সংখ্যাগুলো দিয়ে দেখতে হবে ভাগ যায় কিনা। যদি কোনো সংখ্যা ভাগ যায় ওই সংখ্যা এবং এক ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে, সেটা মৌলিক হবে না। সেইভাবে আমরা এখান থেকে বের করে ফেলতে পারবো। ওকে, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা। আমাদের 3-এ বলছে কি 15 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? খুব ইন্টারেস্টিং অঙ্ক। এবং আমরা কিন্তু মৌলিক সংখ্যা যখন ক্লাস নিয়েছি তখন তোমাদের কিন্তু বলে দিয়েছি যেখান থেকে প্রশ্ন আসতে পারে, আসলে কিভাবে অ্যান্সার করবা। তো সেটা আমরা আরেকটু দেখি। দেখো আমরা মৌলিক সংখ্যা যে ক্লাসটা নিয়েছিলাম সেখানে বলছিলাম 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা টোটাল 25টি। কিভাবে আমরা বের করব? 4 4 2 2 3 2 2 3 2 1। এটা কি 1 থেকে 10 পর্যন্ত, এটা 11 থেকে 20, এটা 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, এটা 71 থেকে 80, এটা 81 থেকে 90 এবং এটা 91 থেকে 100। তার মানে 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা 4টি, 11 থেকে 20-এর মধ্যে 4টি, 21 থেকে 30-এর মধ্যে 2টি, 31 থেকে 40-এর মধ্যে 2টি।
এইভাবে কিন্তু আমরা রেঞ্জটা পেয়ে যাচ্ছি। এখন তোমাকে যদি বলে 1 থেকে 40 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি সে 1 থেকে, তাহলে প্রথম থেকে 40 এর রেঞ্জ কোন জায়গায় শেষ, দেখো তো এই যে 40 পর্যন্ত, তাই না, এই যে এইটা। তাহলে 1 থেকে 40 পর্যন্ত কয়টি আছে, 4 আর 4 8, 10, 12টি। খুব সহজে অ্যান্সার করা যাচ্ছে যেখানে মার্জিন থেকে যদি শুরু থেকে বলে। কিন্তু হঠাৎ করে মাঝখান থেকে যদি বলে বসে, যেমন এখানে বলছে 15 থেকে 40 পর্যন্ত, তাহলে দেখো 15 আছে কিসের মধ্যে, এই যে 10 থেকে 20, তাই না, এই 10 থেকে 20 এর মধ্যেই তো 15 আছে। এখান থেকে 40 পর্যন্ত দেখো 4 আর 2 6 আর 2 8টি, কিন্তু এখানে 11 থেকে 40 পর্যন্ত 8টি, আমরা বলছি 15 থেকে, তাহলে 11 থেকে 15 পর্যন্ত কোনো মৌলিক সংখ্যা থাকলে সেটা বিয়োগ করতে হবে। এর জন্য কিন্তু আমাদের দুইটা জিনিস জানতে হবে, একটা হচ্ছে এই ডিজিটটা মনে রাখতে হবে, আর দ্বিতীয় হচ্ছে এই যে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা যে চারটি আমাদের জানতে হবে। 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা চারটি আমাদের জানতে হবে। আমরা কিন্তু তোমাদের মৌলিক সংখ্যা যখন ক্লাস নিয়েছি তখন 1 থেকে 100 পর্যন্ত টোটাল যে 25টি মৌলিক সংখ্যা আছে, এই 25টি মৌলিক সংখ্যা কিন্তু আমরা তোমাদের শিখিয়েছি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং যারা পারোনি বা পারতেছো না তারা, আমি সাজেস্ট করবো আমাদের বিগত ক্লাসটা দেখো, তাহলে তোমরা বুঝে যাবে যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা 25টি কি কি। তাহলে এখানে আমাদের দরকার 15 থেকে 40 পর্যন্ত। তাহলে আমি দেখি 10 থেকে 20 এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে। 10 থেকে 20 এর মধ্যে মৌলিক সংখ্যা চারটি, কি কি, 11, 13, 17, 19। ওকে, এখন দেখো আমার বলছে 15 থেকে 40 পর্যন্ত, তাহলে আমি এই পর্যন্ত আসতে পারবো। 11 থেকে 40 পর্যন্ত 4 আর 6 আর 2 8টি। এখন আমার বলছে 15 থেকে 40 পর্যন্ত, তাহলে যদি আমি 20 থেকে 40 পর্যন্ত আসি তাহলে পাচ্ছি আমি কয়টি, চারটি। আর 11 থেকে 15, তাহলে 11 থেকে 15 আগ পর্যন্ত যে দুইটি সংখ্যা, এই দুটি বিয়োগ হবে। তাহলে 10 থেকে 11 থেকে 20 পর্যন্ত টোটাল চারটি ছিল। 15 থেকে 40 যখন আসবো তখন চারটির মধ্যে দুইটি 15 থেকে 40 এর মধ্যে আসবে। কেন আসবে, কারণ এই যে 11 আর 13 এই দুটি তো 15 থেকে ছোট, এই দুটি নিতে পারবো না আমি, পারবো কি 15 17 থেকে। 11 থেকে 40 পর্যন্ত টোটাল যে 4 আর 6 আর 8টি মৌলিক সংখ্যা ছিল, এখান থেকে এই দুটি বিয়োগ হবে, কারণ এই দুটি 15 থেকে ছোট। তাহলে পাচ্ছি আমি কয়টি, টোটাল 6টি। তাহলে অ্যান্সার আমার কোথায়, খ, 6টি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখান থেকে কিন্তু তোমাদের হারমাসাই প্রশ্ন আসে, এবং যে কোনো পরীক্ষাতে আসবে প্রশ্ন, সেটা অর্ধবার্ষিক হতে পারে, বার্ষিক হতে পারে। এখান থেকে শুধু কি করবে, এই রেঞ্জটা চেঞ্জ করে দিতে পারে। এখানে 15 থেকে 40 বলছে, তোমাদের বলতে পারে ধরো 18 থেকে 60 পর্যন্ত, 30 থেকে 100 পর্যন্ত, এরকম যে কোনো রেঞ্জই বলে দিতে পারে। তোমাদের যদি ডিজিটটা মনে থাকে এবং ডিজিটের আন্ডারে রেঞ্জের মধ্যে কোন কোন সংখ্যাগুলো আছে এটা মনে থাকে, তাহলে খুব সহজে তোমরা অ্যান্সার করতে পারবে ইনশাআল্লাহ। ওকে, তারপরে আমরা দেখি 4 নম্বর আমাদের কি বলছে, বলছে 91 এর মৌলিক উৎপাদক কয়টি। তার মানে 91 কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়। দেখো গুণনীয়কের আরেকটা নাম কিন্তু উৎপাদক। আমরা একটু আগে দেখলাম যে সাধারণ, প্রথম যে অঙ্কটি করেছি সাধারণ গুণনীয়ক কত, তাই ছিল 3, 12, 15 আর 21 এর সাধারণ গুণনীয়ক কত। আর এখানে বলছে এখানে মৌলিক উৎপাদক, তার মানে উৎপাদকও যা গুণনীয়কও তাই। এই প্রশ্নটা তোমাদের যদি আসে যে উৎপাদকের অপর নাম কি, হবে গুণনীয়ক, অথবা গুণনীয়কের অপর নাম কি, হবে উৎপাদক। তাহলে দেখো আমাদের বলছে 91 এর মৌলিক উৎপাদক কি কি আছে, 4, 3, মানে কয়টি, চারটি, তিনটি, দুইটি না একটি। এখন দেখো মৌলিক সংখ্যা আমরা 1 থেকে 10 পর্যন্ত 2, 3, 5, 7। আগে আমরা দেখি এই সংখ্যাগুলো কোনটি দিয়ে 91 কে ভাগ করা যায়। 2 দিয়ে যাবে না, এটা শিওর। কারণ কি, 91 যোগ বিজোড় সংখ্যা, এটা জোড় সংখ্যা দিয়ে যাবে না। 3 দিয়ে যায় কিনা দেখি, 9 আর 10, অঙ্কদ্বয় যোগফল 10, 3 দ্বারা ভাগ করা যায় না। 5 দিয়েও যাবে না, কারণ শেষে 1 আছে। 5 দ্বারা বিভাজিত সূত্র কি, শেষে 5 অথবা শূন্য থাকতে হবে। 7 দিয়ে ভাগ করা যায় কিনা আমরা দেখি। তাহলে দেখো 91 কে 7 দিয়ে ভাগ করলে 7 অক্ষে 7, 9 থেকে 7 দিলে থাকে 2, 1 নম্বর 21, 3 7 21। 7 দিয়ে ভাগ করা যাচ্ছে, এবং 7 দিয়ে ভাগ করলে আমি ভাগফল পাচ্ছি কত, 13। তার মানে 13 দিয়েও ভাগ যাবে 91 কে। 13 দিয়ে ভাগ করলে আমরা পাবো কত, 7। 7 13 91। এবং 7 এবং 13 দুইটি কিন্তু মৌলিক সংখ্যা, দুইটি মৌলিক সংখ্যা। তাহলে কিন্তু আমরা দুইটি সংখ্যা পেলাম, 7 আর 13। ওকে, এখন দেখি 91 কে আর কোন কোন মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করা যায়। আমরা 1 থেকে 10 এর মধ্যে দেখে ফেলছি, তাহলে এবার দেখতে পারি 10 থেকে 20 এর মধ্যে কি কি, 11, 13, 17, 19।
এখন দেখো তো এর কোনটি দিয়ে কি 91 কে ভাগ করা যায় কিনা? যায় না। কেন যায় না আমি দেখেই বলে ফেললাম কিভাবে, দেখো এর একক স্থানাঙ্ক 1, এর সাথে কত গুণ করলে 1 হবে দেখো তো। এখানে যদি 1 নিই তাহলে 11 এর সাথে 1 গুণ করলে আমি এক স্থানাঙ্ক 1 পাবো। যদি 2 নিই তাহলে 11 এর সাথে মানে 1 এর সাথে 2 গুণ 2 1 2 হবে এখানে। মানে এখানে আমার 1 বানাইতে হবে। এখানে 1 বানাইতে গেলে 1 এর সাথে কত গুণ করলে 1 হয়? 1 গুণ করলে তাহলে আমি নিতে পারবো কত? 1 অথবা 11 অথবা 21। এখানে 1 নিলে 1 ওকে 1, 11 নিলে 11 × 11 মানে 121 বেশি হয়ে যাবে। 10 এর বেশি নিলে 91 চেয়ে বেশি হয়ে যাবে। তাহলে 1 নিতে হবে আমার, 1 নিলে মিলবে না। আমি যদি এখানে 13 নিয়েছে, তাহলে দেখো আমার 3 যে 3 এর সাথে কত গুণ করলে 1 হয় দেখো তো, 7 গুণ করলে 3 সাথে 21, তাহলে 13 এর সাথে 7 গুণ করলে 13 তো আমি অলরেডি পেয়ে গেছি, তাহলে 13 তো আমার নেওয়া যাচ্ছে না। এরপরে কি 17, দেখো 7 আছে, এখানে 1 বানাতে হবে। 7 এর সাথে কত গুণ করলে 1 হয়? 3। তাহলে এখানে 3 গুণ করো, 3 সাথে 21 এর 1 হাতে থাকে 2, 3 অক্ষে 3 আর 5, 3 সুতরাং 51, 91 হচ্ছে না। 19, 19 এর 9, তাইলে 9 এর সাথে কত গুণ করলে 1 হয় বলো তো? 9 গুণ করলে, 9 নং 81, তাহলে এখানে 9 বার নিতে হবে, 9 বার দিলে যে 100 ছাড়াই চলে যাবে, মিলবে না। তার মানে এখানে আর কোনো সংখ্যা নেওয়া যাচ্ছে না। তাহলে আমরা পেয়ে গেছি কত কত 7 আর 13, তার মানে 91 এর মৌলিক উৎপাদক কয়টি? তাহলে 2টি। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন তোমাদের মনে একটু প্রশ্ন জাগতে পারে, সেটা হচ্ছে আমি তো 1 থেকে 20 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো ছিল সেইগুলোতে ট্রাই করছি, এরপরে আমি এতেই বুঝে ফেলছি যে আর হবে না। তোমরা ট্রাই করে দেখতে পারো, 20 থেকে 30 এর মধ্যে যে মৌলিক সংখ্যা আছে সেটা নিয়েও ট্রাই করে দেখতে পারো, 30 থেকে 40 এর মধ্যে যে মৌলিক সংখ্যা আছে সেটা নিয়েও ট্রাই করে দেখতে পারো। ওকে, তারপরে অঙ্কটি দেখি আমরা, পাশে কি বলছে আমাদের? 1008 ও 998 এর সাধারণ মৌলিক গুণনীয়ক কত? এই দুইটা সংখ্যার সাধারণ মৌলিক গুণনীয়ক, তার মানে এই দুইটা সংখ্যার গুণনীয়ক হতে হবে এবং সেই সংখ্যাটি মৌলিক সংখ্যাও হতে হবে। কোনটি হবে দেখো তো, এখানে আছে 2, 3, 4, 7। 2 হচ্ছে একমাত্র জোড় মৌলিক সংখ্যা, তাই না? 2 হবে, এটা নিঃসন্দেহে আমরা অ্যান্সার কিন্তু দেখে বলে ফেলছি। কিভাবে? এটিও জোড় সংখ্যা, এটিও জোড় সংখ্যা, তাহলে জোড় সংখ্যাকে তো 2 দ্বারা ভাগ করা যাবেই। তাহলে কিন্তু অ্যান্সার কিন্তু আমাদের বিশ্লেষণ করা লাগে না, আমরা দেখেই বলে ফেলছি যে এটা 2 হবে এদের সাধারণ মৌলিক গুণনীয়ক। ওকে, এখন কথা হচ্ছে যে যদি এমন থাকতো সংখ্যাটি যে একটা জোড় একটা বিজোড় সংখ্যা, তখন তো আর 2 হতো না। তখন আমাদের কি হতো? অপশনগুলো নিয়ে দেখতে হতো। যেমন এখানে 4 আছে, 4 আগেই কাটা যেত, 4 তো মৌলিক না। তাহলে 2, 3 আর 7 নিয়ে কাজ করতে হতো। ধরো আমাদের এখানে আছে, ধরো অঙ্কটি আছে, আমার সংখ্যাটি এখানে দিয়ে আছে 948 সে। এখন আমার বলছে যে 1008 ও 948 এর সাধারণ মৌলিক গুণনীয়ক কত? অথবা এখানে না, এটা তো জোড় সংখ্যা হয়ে গেল। তাহলে ধরো আমি এখানে দিলাম 9 9, ধরো 3টা 9 দিলাম সে। তাহলে একটা জোড় সংখ্যা একটা বিজোড় সংখ্যা, তাহলে এটাকে কিন্তু 2 দ্বারা ভাগ করা যাচ্ছে না। 2 যদিও মৌলিক সংখ্যা, একটা ভাগ যাচ্ছে, একটাই যাচ্ছে না, তাহলে 2 তো যাচ্ছে না। তখন আমাদের চিন্তা করতে পরের মৌলিক সংখ্যা এখানে কি কি আছে। এখানে 2 যাচ্ছে না এবং 4ও যাবে না, কারণ 4 মৌলিক সংখ্যা নয়। তাহলে 3 আর 7 এর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে। দেখতে হবে 3 দ্বারা বিভাজ্য হয় কিনা। সূত্র কি? অঙ্কগুলোর যোগফল। দেখো 8 0, তাহলে 8 0, তাহলে 8 8 আর 1 9, এ 9, তাহলে 3 দ্বারা ভাগ করা যায়। এটা 9 আর 9 18, 3 গুণ 27, 27 কেও 3 দ্বারা ভাগ করা যায়। তাহলে তখন কিন্তু অ্যান্সারটা হতো আমার কত? 3। ওকে, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। অঙ্কটি যদি চেঞ্জ হয়ে আসে তখন তোমার অপশন দেখে বুঝতে হবে যে কোনটি হতে পারে বা কোনটি হবে। তারপর 6 নম্বর দেখি আমরা। 6 আমাদের বলছে নিচের কোনটি সহমৌলিক জোড়া? সহমৌলিক সংখ্যার বৈশিষ্ট্য বা শর্ত কি? সেটা হচ্ছে দুটি সংখ্যার মধ্যে এক ভিন্ন অন্য কোনো সাধারণ উৎপাদক নাই। তার মানে দুইটি সংখ্যাকে এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ করা যাবে না। দেখি আমরা কোন কোন সংখ্যার মধ্যে এটা আছে। 2 আর 6 হবে না। কেন হবে না? 2, 2 কে একা 2 দ্বারা ভাগ করা যায়, ঠিক আছে, কিন্তু 6 কে 2 দ্বারা ভাগ করা যাচ্ছে না? যাচ্ছে। মানে এই দুইটি সংখ্যার মধ্যে এক ছাড়াও আরেকটি উৎপাদক আছে কি? 2। তাহলে হচ্ছে না এটা।
একইভাবে 7 হবে না। কেন হবে না? দেখো এই দুইটিকে 7 দ্বারা ভাগ করা যাচ্ছে, আবার দুইটিকেই 1 দ্বারাও ভাগ করা যাচ্ছে। তাহলে এদের উৎপাদক সংখ্যা 1 এর অধিক। হচ্ছে না। 11 17, সরি এটা কেটে দিলাম আগে, এটা ভুল হয়ে গেল। এটা 11 17, এটাই হবে অ্যান্সার। কেন হচ্ছে? কারণ দেখো 11 মৌলিক সংখ্যা, 17 মৌলিক সংখ্যা, এবং এদেরকে 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে তুমি ভাগ করতে পারবে না। তাহলে অ্যান্সার হচ্ছে 11 ও 17। 19 আর 57 হচ্ছে না, কারণ 19 57, একে 19 দ্বারা ভাগ করা যায়, একেও 19 দ্বারা ভাগ করা যায়। 3 19 57। ওকে, তাহলে আশা করি বুঝতে পেরেছো যে নিচে কোন সমলিক জোড়া যদি কোশ্চেন থাকে তাহলে কিভাবে অ্যান্সার করবা। এই কোশ্চেনটা একটু ভিন্ন ঘুরে আসতে পারে। কিভাবে? দিয়ে দিতে পারে যে নিচে কোনটি সমমৌলিক জোড়া নয়, সেখানে 3টি সমমৌলিক জোড়া দিবে আর একটি দিবে যেটি সমমৌলিক জোড়া নয়, তাহলে সেটা হচ্ছে সমমৌলিক হবে না। বুঝতে পারছো? তাহলে আশা করি বুঝতে পেরেছো। এবং কোশ্চেন অ্যান্সার করার সময় তোমার এই যে এমসিকিউ এর শেষে নয়, এই কথাটা কিন্তু খেয়াল রাখতে হয়। অনেক সময় হয় কি, এই প্রশ্ন দেখে যে নিচে কোনটি সমমৌলিক জোড়া, এই যে নয় আর পড়া হয়নি, ওই দেখে আমি বুঝি খুব সহজ অঙ্ক আসছে। প্রথমে দেখে গেছি এটা সমমৌলিক নয় বা এটা সমমৌলিক, দিয়ে দিছি। সমমৌলিক জোড়ার কথা বলছে, এটা সমমৌলিক হয়ে গেছে, ঠিক দিয়ে দিছি। বৃত্ত ভরাট করা শেষ। পরে বের হয়ে এসে দেখি কি যে এখানে তো 9 দেওয়া রয়েছে, ব্যাস। মার্কস কিন্তু তুমি পাচ্তে অঙ্কটা, কিন্তু পুরো কোশ্চেনটা পড়োনি ঠিক মতো, এই জন্য কিন্তু 1 মার্ক কাটা গেল। এই জন্য তোমার কোশ্চেন গুলা ভালোভাবে পড়তে হয় আগে, তারপরে অ্যান্সার করতে হয়। ওকে, আশা করি আজকে যে 6টি অঙ্ক আমরা করেছি এমসিকিউ, 6টি অঙ্কই তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এমসিকিউ নিয়ে আমরা পরবর্তীতে আর 2টা ক্লাস নিব ইনশাল্লাহ। 2টা ক্লাসে 6 6 12টি এমসিকিউ শেষ করবে অধ্যায়। তো সে পর্যন্ত সবাই ভালো থেকো, দেখা হবে আবার ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।